জয় হিন্দ। বারুইপুর ডিফেন্স একাডেমিতে আপনাকে স্বাগত জানাই। আজ সবাই আমরা জানি যে কেপিএসআই সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট পাবলিশ হয়েছে। তো আমরা অনেকে এক্সপেক্ট করেছিলাম যে কাট আপ হয়তো অনেক হাই যাবে, কিন্তু সেক্ষেত্রে যা কাট আপ গেছে আমরা সকলেই মোটামুটি খুশি যে একটা চান্স পাওয়া গেছে। তো প্রথমে আমরা কাট আপটা দেখে নেব। যে আনরিজার্ভে আমাদের কাট আপ গেছে 126, এটা মেলে গেছে। ফিমেলে কত আছে? 123.5। আমাদের এসসিতে কাট আপ গেছে 108.5, ফিমেলে গেছে 112। এসটি কাট আপ গেছে 79, ফিমেলে গেছে 94। ওবিসি এ মেলে গেছে 113, ফিমেল গেছে 113, মানে সেমই আছে। ওবিসি বি আমাদের কাট আপ গেছে 114, ফিমেলদের ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়িয়েছে 118.5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিছুটা অনেকটাই কাট আপ কম আছে, 91.5, ফিমেলদের ক্ষেত্রে 100। এবার আমাদের যা করণীয়, সামনেই জানি দুর্গাপূজা আছে, আমাদের একটা বড় উৎসব, কিন্তু এর মাঝে এই যে রেজাল্ট পাবলিশ করেছে, ওরা অলরেডি একটা এক্সাম ডেট দিয়েছিল টেন্টেটিভ, যেটা আমাদের অলরেডি ওরা ডিসক্লোজ করে দিয়েছে। ওই ডেটে কোনো এক্সাম হচ্ছে না 15 তারিখে। তবে নিশ্চয়ই আমাদের সামনের মাসে হয়তো রানিং করানোর একটা চান্স আছে। সামনে দুর্গাপূজার পরে হয়তো রানিং স্টার্ট হবে। তো যারা কোয়ালিফাই করেছো, বাড়িতে খুব ভালো করে রানিং প্র্যাকটিস করো। পুজো সামনেবার আবার আসবে, কিন্তু বারবার তুমি এই সুযোগটা পাবে না। কাট আপটা অনেকটাই কম আছে, অনেককেই সুযোগ দিয়ে দিয়েছে। তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও, ভালো করে রানিং প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় রানিং বা কোনো কিছু নিয়ে যদি কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে আমাদের ফোন করতে পারো। আমরা সেক্ষেত্রে তোমাদের যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করব। এবার অনেকে যদি মনে হয় না আমার এই 20-30 দিন একটা জায়গায় থেকে আমি রানিং করব, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সেই ব্যবস্থাও তোমাকে করে দেবো। আমাদের এখানে অনেক ছেলে আছে যারা কেপিএসআই অলরেডি পাস করেছে। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের তরফ থেকে যতটা করার আমরা করব। হয়েছে? এবার ডাব্লিউপিএসআই আর কনস্টেবল নিয়ে কনস্টেবল নিয়ে বলবো। এবার একই ভিডিওতে, হ্যাঁ একই ভিডিওতে বলুন।